নমস্কার বন্ধুরা, মিঠু রেসিলে সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো একটি বড়া রেসিপি, লাউ শাকের বড়া। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই বড়াটা তৈরি করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। বড়া করার জন্য লাউ পাতা দেখুন কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি এটা নিরামিষের খাওয়ার দিনের জন্য করব। জিরের গুঁড়ো দিলাম, অল্প ধনের গুঁড়ো, অল্প আদা বাটা সবই দিয়ে দেব। ধনের গুঁড়ো অল্প দিয়ে দিলাম, এছাড়া অল্প আদা বাটা দেব। আদা বাটা অল্প দিলাম, আর দেবো এর মধ্যে নুন। নুন ছাড়া একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু ঝাল হলে খেতে ভালো লাগবে, সেই জন্য অল্প নুন দিয়ে দিলাম। এছাড়া আর অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি সব দিকে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সব মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো যতখানি মাখার জন্য লাগবে সেই অনুযায়ী আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম। একটু নুন দেওয়াতে এটা নরম হয়ে যাবে, যেহেতু একটু নুন দিয়েছি পাতাটা একটু নরম হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে পরে এটা মেখে নেব। মেখে নিয়ে বড়াটা রেডি করব। 3 চামচ বেসন দিলাম। বেসন দিয়ে দেখছি কতটা লাগে, আর সে অনুযায়ী আমি এটা মেখে নেব। আর একটু বেসনের প্রয়োজন আছে, আরও 1 চামচ বেসন আমি এখানে দিয়ে দেব। আরও 1 চামচ বেসন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এতক্ষণ আমি এটা হাত দিয়ে চামচ দিয়ে মাখলাম, এরপর আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। যে কোনো জিনিসে হাত দিয়ে না মাখলে একটু ভালোভাবে মাখা হয় না, সেজন্য আমি এটা হাত দিয়ে পরে মেখে নিচ্ছি। হয়ে গেছে, মোটামুটি রেডি করে নিলাম। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে বড়াগুলো রেডি করব। দেখুন, যেহেতু নুনটা দিয়েছি একটু জল বেরিয়েছে, সেই জন্য আমার এখানে বেসনটা একটু বেশিই লাগলো। এটা রেডি করে নিলাম। এরপরে আমি এখানে গোল গোল করে কড়াইতে তেল দিয়ে বড়াগুলো রেডি করব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, সেই সময় এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আপনার নিরামিষের দিনে কুমড়ো পাতা বা লাউ পাতার বড়া করে নিয়ে খেয়ে নিতে পারেন। এছাড়া এর মধ্যে আপনারা পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, সেটাও একরকম ভালোই লাগবে। আজকে নিরামিষের দিন বলে আমি এটা এইভাবে করলাম। প্রত্যেকটাই এক এক করে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমি এটা উল্টে দেবো। আপাতত আমি এখানে এখন এই তেলের মধ্যে 6খানা দিয়ে ভাজবো। তারপর আবার বাদ বাকিগুলো, এগুলোর একটা দিক অংশ হয়ে গেলে উল্টে দিলে, একটা অংশ ভাজা হয়ে গেলে উল্টে যখনই দেবো, তারপরে আবার বাদ বাকি অংশগুলো বেশ কয়েকটা এক এক করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। এরপরে একটা দিক করে উল্টে দেখবো ভাজাগুলো কতটা হয়ে গেছে। একটা অংশ হয়েছে, সবগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। এক এক করে সবগুলোকে উল্টে নিলাম। এই বড়াগুলো ভাতের পাতে খেতে ভীষণই ভালো লাগবে। এছাড়া চা দিয়েও আপনারা এগুলো খেয়ে নিতে পারেন, কিন্তু ভাতের পাতে আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। বড়াগুলো সবকটাই হয়ে গেছে। তেল ঝরিয়ে বড়াগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে ফেলছি। লাউ শাকের বড়াগুলো প্রত্যেকটাই ভেজে পাত্রে তুলে ফেলেছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।